আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা 360 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পেঁয়াজের গাছ মোটা ও ফলনে বৃদ্ধি করতে কি করব, নাটিবো এবং লুনা একসাথে স্প্রে করতে পারবো কি না, কখন নাটিবো, লুনা এবং বেনপোজিয়াম স্প্রে করলে ভালো রেজাল্ট আসবে, কখন কুইক পটাশ ইউজ করব এবং এখন 70 দিন বয়সের পেঁয়াজে কিভাবে সেচ দেব যেখানে মাটিতে একদমই রস নাই। সুপ্রিয় চাষি ভাই, এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরই করা, তো আপনাদেরই এই প্রশ্নের উত্তর দিতে আমি চলে আসছি আমার এই ছোট্ট ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখবেন এবং সেই অনুযায়ী আপনাদের পেঁয়াজের পরিচর্যা করবেন। আশা করি ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণ ফলাফল পাবেন। তো এখনও যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার ভিডিওটি প্রতিদিন আপনাদের কাছে যায়। তো চলে আসি মূল পয়েন্টে। প্রথম পয়েন্টেই কিন্তু আপনারা জানতে পারবেন পেঁয়াজের গাছ মোটার বিষয়টা, সেই সাথে নাটিবো, বেনপোজিয়াম আর লুনা কখন স্প্রে করব এবং কখন কোনটা স্প্রে করলে সবচাইতে ভালো রেজাল্ট আসবে। পেঁয়াজের গুটি নামার যে বিষয়টা সেটাও একসাথে জানতে পারবেন। বায়ার কোম্পানির এই নাটিভো এবং লুনা সেনসেশন একটি অনন্য আবিষ্কার, আজ পর্যন্ত সবচাইতে আধুনিক দুইটি ছত্রাকনাশক। এখন আসি গ্রুপের দিকে। নাটিভোর ভিতরে আছে টেবোকোনাজল এবং ট্রাইফ্লোকস্টোবিন, আর লুনার ভিতরে আছে হচ্ছে ফ্লুপাইরাম আর আছে ট্রাইফ্লোকস্টোবিন। দুইটার ভিতরেই কিন্তু ট্রাইফ্লোরোকস্টোবিন আছে। ট্রাইফ্লোকস্টোবিন হচ্ছে আপনার পেঁয়াজের যে আগামরাটা দেখছেন এইটাকে একদম নির্মূল করবে, আর টেবোকোনাজলটা হচ্ছে আপনার পেঁয়াজের পাতাটাকে সুস্থ এবং সতেজ রাখতে কাজ করবে। যার কারণে বন্ধুরা আমরা জরুরি ভিত্তিতে কিন্তু নাটিবোটা ইউজ করব। অর্থাৎ পেঁয়াজের বয়স যখন একদম প্রথম পর্যায়ে 1 মাসের ভিতরে, তখন কিন্তু আমরা নাটিবোটা স্প্রে করলে বেশি কার্যকারিতা পাবো। দ্বিতীয় পর্যায় হচ্ছে লুনার ভিতরে আছে ফ্লুপাইরাম। যখন পেঁয়াজের গাছটা মোটা এবং গুটি নামার পর্যায়ে চলে আসে, হালকা গুটিটা বড় হতে শুরু করে, তখন কিন্তু আমরা লুনা ইউজ করব যাতে করে ফ্লুপাইরাম এই গ্রুপটা কিন্তু গুটি নামাইতে সাহায্য করে। তাই বন্ধুরা 1 থেকে 1.5 মাস পর থেকে কিন্তু আমরা লুনা ইউজ করব। এখন আসি বেনপোজিয়ামের বিষয়ে। বেনপোজিয়াম কিন্তু আপনার পেঁয়াজের গাছকে একধারে সতেজ এবং সুস্থ সবল রাখে, যার কারণে আপনি শুরু থেকে ইউজ করতে পারেন। এবং বেনপোজিয়ামের ভিতরে আছে বেনথিয়া ভেলিকার্প আইসোপ্রোপাইল এবং ফ্লুয়াজিনাম, যেটা লুনার আপডেট। এই ফ্লুয়াজিনাম আপনার পেঁয়াজের গুটি লাগার বিষয়ে বা গুটি বড় হওয়ার বিষয়েও কাজ করে। তাই আপনি পেঁয়াজের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনি বেনপোজিয়াম, চায়না জেংবাং এগ্রিকালচার বাংলাদেশ লিমিটেড এই কোম্পানির বেনপোজিয়ামটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে দামেও আপনার একটা সাশ্রয় পাওয়া যায়। এখন আসি আপনাদের পেঁয়াজের সংরক্ষণের জন্য আপনারা যে কুইক পটাশটা ইউজ করেন, সেই কুইক পটাশটা কিন্তু আপনারা পেঁয়াজের বয়স যখন 60 দিনের উপরে হয়ে যাবে তখন থেকে আপনারা স্প্রে করবেন। যখন পেঁয়াজের গুটিটা বড় হওয়া শুরু করবে তখন আপনারা কুইক পটাশ ইউজ করবেন যাতে করে পেঁয়াজের গোড়াটা শক্ত এবং দৃঢ় হয় এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন। এখন আসি আমি আপনাদের পেঁয়াজের গাছের বয়স 60 দিন, 70 দিন কিংবা 80 দিন হয়ে গেছে, পেঁয়াজের মাটি এই যে দেখছেন, পেঁয়াজের মাটিটা কিন্তু একদম কোনো রস নেই। এই পর্যায়ে কিন্তু আপনারা পেঁয়াজের মাটিতে পানি ইউজ করতে পারেন বা সেচ দিতে পারেন। সেচটা কিন্তু অবশ্যই ছিটিয়ে দিতে হবে সুপ্রিয় চাষি ভাই, তাহলে কিন্তু পেঁয়াজের মাটিটা কিন্তু খুব সুন্দরভাবে একটা রস চলে আসবে। আর আপনাদের যদি সেচ আকারে দেন সেক্ষেত্রে কুপায়া দেওয়ার একটা বিষয় আসে, সেটা কিন্তু যা এই মুহূর্তে আর সম্ভব না। তাই আপনারা কখনোই সেচ প্রক্রিয়ায় পানির স্প্রে করবেন না, আপনারা ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আর আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি এই সেচ দেওয়ার পূর্বে আপনারা আপনাদের জমিতে কোন সার কি পরিমাণে প্রয়োগ করবেন। আর হরমোন বা পিজিআর এইগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজের ফলন অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আপনারা পেঁয়াজটা কি করতে পারবেন না, সংরক্ষণ করতে পারবেন না, দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন না। তো যারা বিক্রি করার উদ্দেশ্যে পেঁয়াজ চাষ করতেছেন তারা কিন্তু অবশ্যই পিজিআর, হরমোন, ভিটামিন, এসিআই কোম্পানির ফ্লোরা এই ধরনের জিনিসগুলো ইউজ করবেন, বায়োগ্রিন। তো যাই হোক
আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।